একটা জিনিস দেখাই আপনারা দেখেন, খার খার করে এরকম ময়লারাই। তো আমি টিফিন বক্সটা দেখুন বন্ধ করে দিয়েছি। তো দেখুন নাগাডোলা, এটা আমি ধনিয়া পাতা বাটলাম, আর এখানেও আছে একটু রসুন দিছি, আর শুকনা মরিচ আছে, শীতল আছে, পেঁয়াজ আছে। আর দেখুন এটা একটা কাপড়ের উপরে রাখছি আমি, নাইলে চুলানে যেত না গামিয়া খাটাল বেশি, আর রসনি চুলার। তো এটা সবগুলো আমি বাটমই। তো দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে দিলাম। হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে কোদ করছি আর করছি আলু দিয়া, ফেস দিয়া ডিম ভাজি। তো গাইছে এখন চলের খাটল ভাঙ্গা, খাটল ভাঙ্গি ভাঙ্গি খাওয়া চলে, আর আমি খাইলে এটা মুড়ি দিয়া। এটা ঘর থেকে কয়েকদিন আগে আনিয়ে রাখা হয়েছিল, তা আজকে ফাঁকি গেছে এটা। গাইছে আজকে বানাই এরম দেখুন খাটল বেশি চাটনি, মানে খাটল বেশি কেউ হয় ভর্তা। তো দেখুন এখানে নাগাডোলা যে ধনিয়া পাতা, এটা আমি বাটা, এটা একবার বানাইয়া খাইয়া দেখো, খুব টেস্ট। একটা জিনিস দেখাই আপনারা দেখেন, খার খার করে এরকম ময়লারাই। সো গাইস আমার সন্ধ্যা হয়ে গেছে, আর আমি কাপড় রোদ দিকে আনিয়ে আইটেম রাখি দিয়েছিলাম, গুছানি হয়েছে না, তো আমি কাপড়টা গুছাই লইলাম। তারপরে যেমু রান্নার ব্যবস্থা। তো আজকে ভাবছি রাত্রে ইলিশ মাছ সিদ্ধ করবো, তো ভিডিওটা স্কিপ না করে লাস্ট অবধি দেখো না, আমি পুরোটা আপনার সঙ্গে শেয়ার করবো। আর প্লিজ আমার চ্যানেল যে ফলো করছেন না, প্লিজ ফলো করে দিবা। আর দেখেন এখানেও আমি কাপড় গুছাইতে গুছাইতে ফিলো কভারটি একটু ছিঁড়া আসলো, এটাও সেলাই দিলে এরাম। আর কে খেলবে, আর জলের বোতল নেই। হ্যাঁ বলে দাও, আমি ভিডিও করছি। তো মাছ অনেকটা মাছ আসিল, তো এটা আমি হলুদ লবণ দিয়ে একটু মাখিয়ে রাখছি, আর শস্য বাটলে এখানে হলুদ আর লবণ দিয়া একটু মাছটা আমি মাখিয়ে রাখছিলাম একটু আগে। আর এখানে আমি বাটিলে দিয়েছি, রসুন আছে 2-3 বিসি, আর একটু পেঁয়াজ দিছি, আর একটু শস্য দিছি। সেও কিন্তু শস্য ইলিশে শুধু শস্য বাটাও দেয়, আর কিছু দেয় না। তো গাইছে আমি এখন বাটার মশলাটা দিলে এরাম। আর ইলিশ মাছ তো এটা একটা সহজ রান্না, সবেও জানে, কিন্তু আমি কীরকম বানাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তারপরে দিলেছি লবণ, তারপরে দিলাম হলুদ, জিরা আর মরিচ, আর দিলাম সরষে তেল। তো দেখুন এটা আমি ভালো করে মিশিয়ে নিলাম। তো গাইস আমি এটাই সব দেখুন টিফিন বাটি দিলাম। তো দেখুন তারপরে দিলাম কাঁচামরিচ। তো আমি টিফিন বক্সটা দেখুন বন্ধ করে দিয়েছি। 15-20 মিনিট আমি বয়ে রাখি দিব জলের মধ্যে। তো 20-25 মিনিট হয়ে গেছে আমি এটা বোয়ানির, তখন আমি এটা লামাইতে পারলাম না, এটা এক হাতে তো মোবাইল রাখতে লাগবো। তো মোবাইল না রাখলে এটা লামানি যেত না, এটা আমি লামাইব। সো আমি মাছটা বয়াইয়া গেছিলাম গিয়া সানে, আর খুব গরম আছিল। তো আমি মাছ কাটলে এমনি কীরকম লাগে, তো একটু গা ধুইছি, গা ধুয়ে আইয়া তারপরে এটা করছি। দেখুন আর স্যান্ড খুব সুন্দর বাইরেছে। তো আমার সরষে ইলিশটা কীরকম লাগছে কমেন্ট করে হইবা। থ্যাংকস ফর ওয়াচিং।